আচ্ছা, ভিডিওটা একটু অ্যাব্রাপ্টলি স্টার্ট করছি। আমি এখন বসে আছি ভেনেজুয়েলার একটা হোটেলে। এখন বাজে হচ্ছে সকাল 5:30। ব্লগটা আমি নর্মালভাবেই স্টার্ট করতাম, কিন্তু আমার লাইফটা এখন আর নর্মালভাবে এগোয়নি, তাই নর্মালভাবে স্টার্ট করছি না, একটু ডিফারেন্টভাবে করছি। কেন এভাবে করছি? কারণ আমি যে কথাগুলো শুরুতে বলেছি সেগুলো সবকটাই ভুল। কারণ আমি যেই জানতাম না কিছু, তাই মনে হলো যে এই ব্লগটা শুরু থেকে শুরু না করে শেষ থেকে শুরু করা যায়। এত লম্বা লেওভার, এত লম্বা ফ্লাইট, এত লম্বা জার্নি না কম্বো প্যাক আমার জীবনে আসেনি। ব্লগটা শুরু করি মুম্বাই থেকে, তারপরে ফিরে আসছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। 8 তারিখ ভোর 3:45, 4টার সময় নিচে যেতে বলেছে আমাকে। চেক আউট হবে এখান থেকে, এয়ারপোর্ট 10 মিনিটের রাস্তা, সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার আছে। আমার সাথে এই হোটেলটাতে চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড অফিসার আর পাইপ অপারেটর অলরেডি আছে। আমি 1 কাপ কফি বানিয়েছি, 15 মিনিটে কফিটা খাবো। প্রথমে বলে রাখি যে এখান থেকে আমার ফার্স্ট ফ্লাইটটা হচ্ছে ইস্তানবুল, যেতে 7.5 ঘন্টা লাগবে, 7.5 ঘন্টার ফ্লাইট। আর ইস্তানবুল থেকে তারপরে 2-2.5 ঘন্টার মধ্যে আরেকটা ফ্লাইট আছে, সেটা হচ্ছে কারাকাস, সেটা 13.5 ঘন্টার ফ্লাইট। কারাকাসের থেকে আই থিঙ্ক ওখানে একটা কিছু হোটেল আমাকে দেবে, কারণ কারাকাসে 9th আমার পৌঁছাচ্ছি আর 10th আমার জয়েনিং। সো এই যে আমি বললাম যে আমার 2 ঘন্টার পর আমার নেক্সট ফ্লাইট, আমার 13 ঘন্টার একটা ফ্লাইট আছে, এই সব কথাগুলো ভুল। আমি জানতাম আমি যখন ইস্তানবুলে পৌঁছাবো তখন 11:45, আর তারপর নেক্সট ফ্লাইটটা আমার 1:55। কিন্তু আমি এটা জানতাম না যে 1:55টা দুপুর 1:55 নয়, ওটা রাত্রি 1:55। এটা আমার ভুল, এটা আমি খেয়াল করিনি। তার জন্য আমি এক্সপেক্টই করিনি যে আমাকে 13 ঘন্টা একটা লেওভারে কাটাতে হবে। মুম্বাই হোটেল থেকে তো এয়ারপোর্টের রাস্তা 10 মিনিটের রাস্তা, সেটা কোনো অসুবিধা ছিল না, সেটা আমি জানতাম। তো ওইখানে পৌঁছে গেছিলাম এয়ারপোর্ট খুব তাড়াতাড়ি। আর তার বেশিক্ষণ মানে 3 ঘন্টা আগেই তো আমাদেরকে চেক ইন করতে হয়, তো সেটা কোনো অসুবিধা ছিল না। তারপরের ফ্লাইটটা 7.5 ঘন্টার ফ্লাইট ছিল, সেটাও জানতাম। তো সেই সব নিয়ে কোনো সমস্যাই ছিল না। চেক ইন হয়ে গেছে, 2টো টিকিট দিয়ে দিয়েছে একেবারে। কারাকাসে গিয়ে ব্যাগেজ পাবো, আর এখন ইমিগ্রেশন হবে আর সিকিউরিটি চেক হবে, মানে যেটা আমার হ্যান্ড লাগেজও চেক হবে আর কি। আর এটা খাবার দিয়েছে, এটা সুবা ইন্টারন্যাশনাল থেকে খাবারটা দিয়েছে। তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে অলরেডি, সেটা ভাবতেই পারিনি যে ব্রেকফাস্টটা দিয়ে দেবে। ঠিক জানি না কী কী দিয়েছে, খুলে দেখতে হবে পরে, অনেক কিছু আছে। হাতে মোটামুটি সময় ছিল চেক ইন করার পর, সব কিছু হওয়ার পর, তো তার জন্য একটু ভেতরে ঘুরে ঘুরে দেখছিলাম। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমার ভেতর থেকে সবসময় ভালো লাগে, আর ওখানে দোকানপাটগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। তো একটুখানি হালকা ঘোরাঘুরি করছিলাম আর কি। মোটামুটি এই ফ্লাইটে উঠে আমি বুঝতে পারি সবার সাথে কথা বলে যে নেক্সট ফ্লাইটটা আমাদের রাত্রি 1:55, মানে 13 ঘন্টা আমাকে লেওভারেই কাটাতে হবে এয়ারপোর্টের মধ্যে ওয়েটিংয়ে। টার্কিশ এয়ারলাইন্সে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে ওখানে 5 ঘন্টা অন্তর অন্তর খাবার দেয়। 13 ঘন্টা লেওভারের মধ্যে আমি বেশ 3টে কুপন পেয়েছি। ওদের সিলেক্টেড কয়েকটা রেস্টুরেন্টস আছে, সিলেক্টেড কিছু মেনু আছে, ওগুলোর মধ্যে চুজ করতে হবে, তাহলে ওরা সেই খাবারগুলো দেয়। এই ফুড কোর্টেই ম্যাক্সিমাম টাইম কেটেছে, এখানেই খাওয়া দাওয়া করেছি। আর পাশে একটা ন্যাপ জোন ছিল, সেখানে ওই আরাম কেদারের মতন বসার জায়গা ছিল, তো ওইখানে পা ঝুলিয়ে বসে সময় কাটিয়েছি। ঘুম তো আসেনি ওরকমভাবে। আর এই মাঝে মাঝে এরকম বিশাল বিশাল লাইন পড়ে যাচ্ছিলো কেয়ার পয়েন্টে হচ্ছে ওই জায়গাটা যেখান থেকে আর কি কুপনগুলো দেয়, আর এটাই ওই নিচের ওই জায়গাটা যেখান থেকে আর কি মানে কুপনসগুলো কালেক্ট করতে হয়। তো মাঝে মাঝে ওপরে যাচ্ছিলাম খাবার খেতে, আবার নিচে আসছিলাম কুপন কালেক্ট করতে। তো এইভাবেই এই সময় জায়গাটার মধ্যেই আমার সময় কেটে 13 ঘন্টা মতন।
বোর্ডিংয়ের সময় হঠাৎ করে এইভাবে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়, জানি না কেন। মনে হয় যারা ওখানকার লোকাল তাদেরকে ইজিলি দিয়ে মানে একটা অ্যাক্সেস দেওয়া হয়, আর যারা বাইরে থেকে এসে তাদেরকে এরকম একটা এত প্রশ্নপত্র করে আর কি হেনস্থা করে মোটামুটি 1 ঘন্টা মতন ওইখানে। এই জায়গাটা তো খুব ভালোই লাগছিলো, কারণ টার্কিশ এয়ারলাইন্সের দিকে এগোচ্ছিলাম আমরা। এটাই আমার ফ্লাইট। সরাসরি গুগলে সার্চ করেছিলাম যে এখান থেকে এখানে যেতে কতক্ষণ সময় লাগে। আমাকে দেখালো 13.5 ঘন্টা লাগে। তো আমি জানতাম 13.5 ঘন্টাই লাগে, বিকজ আমার বাকি কালিগসরা যখন সাইন অফ করেছে বা সাইন অন করেছে তখন 13.5 ঘন্টার ফ্লাইটই ওরাও একই কথা বলেছে। বাট আমি জানতাম যে আমার সাথে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই ফ্লাইটটা যেটা পার্টিকুলার আমাদের দেওয়া হয়েছে এইবারের জন্য, সেইটা মাঝখানে হাওয়ানাতে স্টপ করবে, তারপরে আবার সেটা উঠবে আর সেটা কারাকাসে যাবে। ফ্লাইটে উঠেই দেখি যে অনেক ভিড় লাগেজ রাখার জন্য। আমি আমার সিটের উপরে জায়গা পাইনি, তাই 16-এর উপরে আমার হ্যান্ড লাগেজ রেখেছিলাম। এখানে আমার সমস্ত ডকুমেন্টসগুলো ছিল। ফ্লাইটে উঠে আমি রিয়েলাইজ করি যে মোটামুটি 13 ঘন্টায় তো আমি হাওয়ানায় পৌঁছাচ্ছি। হাওয়ানায় স্টপ করবে, তারপরে আবার ফ্লাইট উঠবে, আবার কারাকাস যাব। তাহলে তো আমার এটা কখনোই 17 ঘন্টার আগে তো কিছুই হবে না। হাওয়ানাতে যখন নেমেছে আমি জানি না কিছুক্ষণের জন্য আমি ডোজ অফ করেছি কিনা। আর আমি যখন ফ্লাইট ল্যান্ড করেছে কারাকাসে, আমি দেখছি যে আমার মোটামুটি 19 ঘন্টা হয়ে গেছে। লাগেজ বিনটা খুলেছি, তখন দেখছি আমার লাগেজটা ওখানে নেই। তখন লোকজনকে জিজ্ঞেস করাতে লোকজন বলছে যে আরে একটা ব্ল্যাক ব্যাগ নিয়ে অনেকবার কেবিন ক্রু জিজ্ঞেস করছিল এটা কার ব্যাগ, এটা কার ব্যাগ। তুমি তখন রেসপন্ড করো নি, এটা কি তোমার ব্যাগ ছিল? আমি বললাম হ্যাঁ, আমার ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল এখানে। ফ্লাইটটা ওড়ে তখন আমার কোনো আইডিয়াই ছিল না যে আমার কাছে লাগেজটা নেই। আর সেটা আমি জানতে পারি কারাকাসে নেমে যে ওখানে লাগেজ নেই। তারপর খোঁজাখুঁজির পর আর এয়ারপোর্ট অথরিটির সাথে কনফার্ম করার পর জানতে পারি যে হাওয়ানাতে যখন ফ্লাইটটা ল্যান্ড করেছে তখনই কেবিন ক্রু অনেকবার জিজ্ঞেস করেছিল এটা কার লাগেজ। মেবি তখন আমি ডোজ অফ করে গেছি, ঘুমিয়ে পড়েছি, আর রেসপন্ড করিনি বলে ওরা হাওয়ানাতেই বার করে নিয়েছে আমার লাগেজটা। তো এটা খুবই আনফর্চুনেট, আর কিছু করা ছিল না। ওরা কনফার্ম করেছিল যখন আমাকে ছবি দেখালো, আমি বললাম যে হ্যাঁ এটাই আমার লাগেজ। তখন বললো ঠিক আছে, আমরা পাওয়া গেছে যখন তখন এটা আমরা পাঠিয়ে দেবো। ওই যে পেছনে দেখা যাচ্ছে আমাদের সাথে কয়েকজন কমান্ডারও যাচ্ছে, উনি লেডি, আরেকজন কমান্ডার ছেলে আছেন আমাদের সাথে। তো এরকম কমান্ডাররা থাকে। তো তার কারাকাসে নেমে জানতে পারি যে এখান থেকে আরেকটা ফ্লাইট ধরতে হবে। তো আরেকটা ফ্লাইট ধরার জন্য আমরা বসেছিলাম, আর সেটাও সন্ধ্যে 7টার সময় ছাড়ার কথা, সেটা ছাড়লো আলটিমেটলি রাত্রি 8টার সময়, 1 ঘন্টা লেট। তো অনেকক্ষণের ওয়েটিং ছিল এখানে। ততক্ষণে মোটামুটি আমার শরীর সব কিছু ছেড়ে দিয়েছে। আমাকে জানানো হয় যে আমার ব্যাগটা কালকের মধ্যে বা পরশুর মধ্যে জাহাজে চলে আসবে ডাইরেক্টলি। আর এখানে এসে ব্রাজিলের ক্রুদের সাথে দেখা হয়, ওরাও জয়েন করছিল, 6 জন ওরা জয়েন করছিল, সবাই একসাথে আমরা একটা ফ্লাইটে উঠেছিলাম। এটা 1 ঘন্টার বা 1.5 ঘন্টার মতন ফ্লাইট ছিল। আমি এই ফ্লাইটটা পুরো ঘুমিয়েই কাটিয়েছি। এই ডোমেস্টিক ফ্লাইটের এয়ারপোর্টটা খুবই ছোট, পোর্তো অর্তাদ এটার নাম। আর এখান থেকে আমাদের হোটেলের ডেস্টিনেশন মোটামুটি 15 মিনিট মতন লাগলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগার কিছু নেই, বাট যদি সঙ্গে থাকো, যদি মনে হয় যে এত কিছুর পরেও ব্লগ করছি আর আমি ডিজার্ভ করি এইটুকু যে সাবস্ক্রাইব করা যায় চ্যানেলটা, ভিডিওটা লাইক করা যায়, তাহলে ওইটুকু করে দিও মোটিভেট করার জন্য। আজকের মতন এখানেই, চলো টাটা।